বললেন তাই হবে বাবা। মা আমার কি করলেন বাবা, নিজের সন্তান আজকে কোল ছেড়ে মায়ের বক্ষ ছেড়ে চলে যাবে, মা কাঁদছে। তরণী বলছে মা কেঁদো না, আজ যদি তুমি কাঁদো আমার চলার পথ যে পিছল হয়ে যাবে। আমি যে আমার প্রভুর কাছে পৌঁছাতে পারবো না মা। মা বলল বেশ খোকা, আমি কাঁদবো না, আমি তোকে সাজিয়ে দেবো বাবা আয়। মা আমার কি করলেন, মা সর্বাঙ্গে রাম কৃষ্ণ নাম লিখে দিলে, আর ওই যুদ্ধর বেশ পরিধান করে তরণী সেন কি করলেন, ওই যুদ্ধের মাঠে গিয়ে দাঁড়ালেন। এই যে যুদ্ধের মাঠে গিয়ে যখন দাঁড়ালেন, রামচন্দ্র দেখছে আরে এটা কে, ওই লঙ্কা হচ্ছে রাক্ষস বংশ, ওই লঙ্কাতে আমি জানি আমার ভক্ত একমাত্র বিভীষণ, কিন্তু এ কে যার সর্বাঙ্গে রাম রাম লেখা আছে, কে এটা, কে তুমি? বিভীষণকে জিজ্ঞাসা করছে, বিভীষণ আমি জানি লঙ্কায় তুমি একমাত্র ভক্ত আমার, তুমি একমাত্র ভক্ত, কিন্তু এ কে এই শিশু যার সর্বাঙ্গে রাম রাম লেখা আছে? বিভীষণের পুত্র বাবা তরণী সেন, কিন্তু বিভীষণ কোনো পরিচয় দিলেন না। বাবা ওই মিথ্যা কথা বললেন, প্রভু আমি তো চিনি নাই, কে আমি চিনি না। পরিচয় দিলেন না কেন? পরিচয় দিলে যদি প্রভু রামচন্দ্র ওই তরণীকে বধ না করে, ওই তরণী তো রাক্ষস বংশ থেকে আর নিষ্কৃতি পাবে না। আমি জানি না তো প্রভু এটা কে, তুমি চেনো না? না প্রভু আমি চিনি না, তবে আপনাকে আমি একটা কথা বলবো, যুদ্ধের সামনে যখন এসে দাঁড়িয়েছে, ও আপনার বিপরীত পক্ষ, ও এক যোদ্ধা, আপনি এক যোদ্ধা, আপনার সামনে যখন এসেছে তীর নিক্ষেপ করে ওকে আপনি আহত করুন, হত্যা করুন এই মুহূর্তে। তরণী কাঁদছে বাবা, এই না হলে বাবা যে স্বয়ং ভগবানের চরণে প্রাপ্তির কথা বলে দেয়, অদূরে দাঁড়িয়ে তরণী সেন কাঁদছে, আর একদিকে দাঁড়িয়ে বিভীষণ বুক ফেটে যাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। বাবা গো তুমি প্রণামে নিও, ওগো অদূর থেকে তরণী সেন প্রণাম জানালেন, পিতা আমি যে আজ এই যুদ্ধক্ষেত্রে এসেছি, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এই যুদ্ধে জয়ী হতে পারি। বিভীষণ বলছে প্রভু দেরি নয়, প্রভু দেরি করবেন না, শীঘ্র করে আপনার ওই শত্রুকে আপনি এক্ষুনি হত্যা করুন, এক্ষুনি মারুন। তরণী সেনে কি করেছে মা,
প্রভু রামচন্দ্র বাণ চালানোর আগেই তরণী সেন বাণ চালালেন, আর ওই বাণ ফুলের মালা হয়ে গিয়ে আমার প্রভু রামচন্দ্রের চরণে পড়েছে। প্রভু রামচন্দ্র বলছে, বিভীষণে কে? এ তো জেসি নয়, এ তো আমার পরম ভক্ত। দেখো আমার চরণে সে যে মালা নিক্ষেপ করেছে, আমি কেমন করে কেমন করে তাকে হত্যা করব? এই যে পরম ভক্ত। বিভীষণ বলছে, দেরি করবেন না প্রভু, ওই যে ফুলের মালা দিয়েছে, এরপর আপনার উপর কিন্তু এক্ষুনি বাণ নিক্ষেপ করবে, আপনি দেরি না করে শীঘ্র করে বাণ নিক্ষেপ করুন। প্রভু রামচন্দ্র আমার বাণটি নিক্ষেপ করলেন। যেই তীরটা নিক্ষেপ করলো তরণী সেনের বক্ষ ছেদ করে তরণী সেন নিজের দেহ ত্যাগ। বিভীষণ গিয়ে ছুটে গিয়ে ওই তরণীকে কোলে তুলল। তরণী, ওগো তরণী, তরণী রে, তুই একবার তোর বদনে আমায় বাবা বলে ডাকরে, ওরে আমার নয়নের মনি, একবার আমায় বিদায় বেলা বাবা বলে ডাক। তরুণী, তরুণী, বাবা কথা বল, কথা বল বাবা, চুপ করে থাকিস না। তরুণী চোখ মেলে দেখছে বাবার কোলে রয়েছে। রামচন্দ্র বলছে, কি বিভীষণ, এ তোমার পুত্র, তুমি আমাকে একবারও জানালে না। বিভীষণ বলছে, প্রভু আজ যদি আমি বলতাম তরণী আমার পুত্র, আপনি আমার পুত্রকে হত্যাও করতেন না, আর আমার পুত্র এই রাক্ষস বংশ থেকে উদ্ধার হতো না প্রভু। তাই তো আমি পরিচয় দিইনি। তাই গৌর হরি বল। হরিবল হরিবল। সেই তরণী যিনি দাপর যুগে হলেন সুবল সখা, আর কলিযুগে হলেন গৌরী দাস, সেই গৌরী দাসকে গৌর হরি জড়াইয়ে ধরেছে। গৌরী দাস, গৌরী দাস, একবার বলো আমি কোথায় গেলে আমার রাধা রানীকে পাবো, বলতে পারো? রাধা নাম জপে গোরা পরম যতনে, রাধা নাম জপে গোরা পরম যতনে, রাধা নাম জপে গোরা পরম যতনে, সুরধনের ধারা বহে, অগা সুরধনী ধারা বহে, অরুণ নয়নে, আর সুরধনীর ধারা বহে অরুণ নয়নে। আমার গৌরাঙ্গ কাঁদিছে, গৌরাঙ্গ কাঁদিছে, আজ গৌরাঙ্গ কাঁদিছে, আমার গৌরাঙ্গ কাঁদিছে, গৌরী দাস কৃপা করো, গৌরাঙ্গ কাঁদিছে, অগা গৌরী দাস অভিরাম, গৌরাঙ্গ কাঁদিছে, গৌরাঙ্গ কাঁদছে। রাধা নাম জপে গোরা পরম যতনে,
সুরধ্বনির ধারা বয়ে অরুণ অরুণ নয়ন